এক সুসজল সামাজিক যাত্রাপালা একটি পয়সা। ননসেন্স। একটি পয়সা চাইলাম তবু ওরা দিল না। চিৎকার করে বললাম, বাবুরা মায়েরা আমি 3 দিন কিছু খাইনি, আমায় কিছু খাবার দিন না। ওরা আমার দিকে ফিরেও চাইলো না, অথচ কত দামি দামি খাবার আমার চোখের সামনে ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিচ্ছে। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি বা ছাড়বো কেন? দোস্তুর মতো আমিও তো মানুষ, তাই তো কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছে এই খাবারের ঠোঙা। এখনো মূর্খের দল কেমন ঘেউ ঘেউ করছে। শাট আপ ননসেন্স। কি বললি বাংলা? শাট আপ ননসেন্স তার মানে কথা কাকে বলছিস? ওই কুকুরগুলোকে দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো, ওই কাছারি বাড়িটার ভিতরে এক পাল কুকুর বসে বসে মদ খাচ্ছে আর বাইজি নাচাচ্ছে। ওরা কুকুর নয়তো কি বাবু? পাগলা। ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে টাকা নিয়ে মেয়ে নিয়ে দাপাদাপি করতে পারতো। বুঝেছি বাবু। কে বুঝেছিস? ওই দলে। জানিস আমরা কারা? জানি না আবার? তোমরা চোরাবাজারি বাবাজ ধনির পিতার দুলালের আদরের দুলাল। তোমাদেরই অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বেজে উঠেছে আজ কালোবাজারে জলসা। তোমাদেরই চাবুককে আজ আমাকে কুকুরের সঙ্গে ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। ইংরাজিও জানিস দেখছি, তা তোর নাম কি? পাগলামি ছেলে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? ভালো করে সে দেখো, আমার চোখের দিকে দেখতে পাবে। হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবিতে বের করেছে মারাত্মক মিছিল। কান পেতে শোনো, আমার পাঁজর ভেদ করে ধ্বনিত হচ্ছে বুভুক্ষ সাম্যবাদের স্লোগান। তোর মরবার পালক গজিয়েছে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যাচ্ছি বাবু, যাচ্ছি, কিন্তু একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও। কেন দেবো একটি পয়সা? পয়সার দাম নেই কেমন বাবু? আই এম স্ট্রিট বেগার বাবু, স্ট্রিট বেগার। আরে সেটা তো তোকে দেখে দেখতেই পাচ্ছি, একটা ভালো লোকের টিকি দেখা যায় না, আর যেদিকে চাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। এত সাহস তো? বলবে নয়, শুধু বলবে নয়, বিদ্রোহ করবে, বিপ্লব করবে। ওদের ন্যায্য অধিকার আমি যাই অধিকার করে নেবে। অধিকার আদায় করে নেবে এইসব ছোট লোক ভিখারি তো। এরাই ছিল একদিন মা লক্ষ্মীর কোলের দিদি, বাংলার কিষানি। ওদের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ওরাই ছিল দুগ্ধবতী গাভী। আর আজ তোমাদেরই নিদারুণ অত্যাচারে ওদের আজ সব গেছে। বাবু কিছু বুঝলে? শয়তান, আমাদের সর্বনাশ করার জন্য এই গ্রামের বুকে এমনি করেই বুঝি চালিয়ে তুলেছিস। সীমা ছাড়িও না। আর কত সইব বাবু, আর কত সইব? ভয় নাই আর দুলিয়া উঠিছে হিমালয় চাপা পাখি। গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিবে সব্যসাচী। হলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছ কথা। একটি পয়সা দেয়নি বাবু, একটি পয়সা দেয়নি। আরে কেন দেবো একটি পয়সা? পয়সা কি খোলাম পুঁজি নাকি? তবে লাথি মারলে কোন সভ্যতা রক্ষা করার অধিকারী। সভ্যতা কাকে বলে তুমি জানো? তা তোমার কাছে শিখবো বলে মনে করছে। তাহলে কাল এসো, আজ সময় নেই। কর্মী ভাইরা আমার জন্য অপেক্ষা করছে। কি এত সাহস তোমার? যাও বাবু যাও, বেশি দাপাদাপি করো না। কি করবে? বিশ্বনাথ ভেঙে দেব। তুমিও হুঁশিয়ার হও ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ একই অবস্থা, এই ছোট লোক ভিখারিগুলো ভুল করছে দেবনারায়ণ। আজ ওদের সময় এসেছে সামাজিক সদিকার আর গণবন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। অধিকার আদায় করবে এইসব ভিখারি। এ তোমার পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ নয়, বিশ্বের প্রতিজ্ঞা, ইতিহাসের শিক্ষা। শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি না মিটিয়ে কিছুতেই আমরা যাব না, কিছুতেই না। পাগলা, চোখ মেলেছে দেখো,
দুনিয়ার আকাশে উঠেছে তাণ্ডবের ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডব নর্তনে তোমাদের সাত মহলার ইঙ্গালাপ ভেঙে খান খান হয়ে যাবে। বিলাসের সবুজ স্বপ্ন মরিচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছো, সেদিন ওই হাসি থাকবে না। সম্পদ আর আভিজাত্যের অহংকারে যাকে একটি পয়সা না দিয়ে দিলে হীন পদাঘাত, একদিন তাদেরই কাছে, এইসব মেহনতি মানুষের কাছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। জ্বালা ধুধু জলে পথে টলে পানা চলে, বুকের জ্বালা ধুধু জলে পথে টলে পানা চলে, মরণ নদীর অথই জলে, মরণ নদীর অথই জলে ডুবছে জীবন না, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ছোট লোক ভিখারিগুলোর আকাশ কুসুম কল্পনা, আমরা করব ভিক্ষে। না, কল্পনা নয় ধনির দুলাল, আজ তোমাদের জীবনের মাধ্যাহ্ন, তাই তো অহংকারের সূর্য ছটায় তোমরা ধরাকে সরাগান করছো। কিন্তু মনে রেখো, কাল নামবে জীবন সন্ধ্যা, আর ওই বিদায়ী সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লিখে যেতে হবে তোমাদের অপরাধের অঙ্ক। সেই অঙ্ক করবে কারা? আজ যাদের অঙ্কে ভাগ শেষ শূন্য, তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা আর লাথি খেয়ে। চুপ! বাজে কথা ছেড়ে দাও, বলো তোমার নাম কি? নাম নেই। সে কি? শুধু রং, গন্ধ নেই? কি বললে? বললাম এমন গোলাপ ফুটেছে কোথায়? মদ খেয়ে নেশাটা আজ খুব বেশি হয়ে গেছে, তাই তো খেয়াল নেই কাকে কি বলছো। বলি হুঁশ নেই, কোন গায়ের মাটিতে দাঁড়িয়ে আছো? আরে রাগ করছো কেন হরিণী? ওই কুমার সাহেব তো তোমাকে আর এমনি এমনি চান না। একটি রাত, শুধুমাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে, কর করে 2000 টাকার নোট সঙ্গে নেবে। কেন ওই কুমার সাহেবের ঘরে কি মা বোন নেই? এত বড় কথা! চলো হরিণী, তোমার গায়ের তোমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে ওই পাকা গাড়িতে। ও স্যার, আপনি দেখুন না, দেখুন না এই মহিলা আমাদেরকে কিভাবে অপমান করছে। কি হলো? জুতো মেরেছেন বুঝি? এ কথার অর্থ? অর্থটা আমি তোমার পিতাকেই বলবো দীপনারায়ণ। তার মানে তুমি কি বলতে চাও? এই মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, জুতো লাখ টাকা দিয়ে কিনলেও স্থান তার পায়ের নিচে। আপনার এই অপমানটা আমি নীরবে সইব না। আমি কর্মচারী, তুমি কর্মচারীর মতোই থাকবে, আমি এটাই আশা রাখি। তোমার আশা যে কুয়াশায় ঢাকা, সেটা তুমি ভালো করে জেনে রাখো দাদা। দীপনারায়ণ, আসুন আসুন ম্যানেজার বাবু, কারণ কর্মচারীটা আপনি হলেও আমি কিন্তু নই। আর এই অপমানটা আপনি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করে নিলেও আমি কিন্তু করব না। আরে চলে আসুন। যান, দাঁড়িয়ে কেন? ভাবছি। কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখীর সন্ধ্যায় যে মেঘটা আজকে আকাশে উঠলো, সে কি শুধু জলই ঢালবে নাকি আগুনও জ্বালাবে? সোলং সোলং তার রূপ, সোলং।
লোফার, শয়তান, এসব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে এই পল্লীতেই থাকো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে দেশের মাটিতে অনেক আগাছা মাথা তুলে দাঁড়িয়েছে। এই কথা আমি বিলেতে বসেও চিন্তা করেছি। না না, আর কোনো কথা নয়, এবার আমার প্রথম কাজই হবে আগাছার মূলচ্ছেদ। তুমি? হ্যাঁ। তোমার বাড়ি আমি- কোথায়? আমার বাড়ি ওই বকুলপুরে। বকুলপুর? তাহলে শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো নিশ্চয়ই। খুব চিনি। আচ্ছা, ওর বোন শবরী কেমন আছে বলতে পারো? সবরে সবরে নেই। শবরী নেই? তার মানে? মানে সবরে মারা গেছে। না না, শবরী মারা গেছে? এ হতে পারে না। না না। এই যে শুনুন। হ্যাঁ বলুন। আচ্ছা মশাই, বলি বিলেতে গেলে কি মানুষের চোখের দোষ হয়? এ কথার অর্থ? তুমি তুমি আমাকে চিনতে পারলে না রূপদা? শবরী? শবরী, এত সুন্দর হয়েছে তুমি। 5 বছর যার ধ্যানে আমি বিভোর হয়েছিলাম, সেই ধ্যানের ছবি আজ আমার সম্মুখে। এত সুন্দর হয়েছে তুমি শবরী। এই ছাড়ো ছাড়ো, এক্ষুনি কেউ দেখে ফেলবে। আসুক শবরী আসুক, যার খুশি সে এসে দেখে যাক। আজ আমার লজ্জা ভয় অপমান কিছুই নেই। কিন্তু আমার তো আছে রূপদা। কোনো ভয় নেই শবরী, কোনো ভয় নেই শবরী। আমি একতলার মানুষ, ওই 7 তলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই শবরী, আমি তোমার হাত ধরে তুলে নেব। কিন্তু তাতে যদি কোনো বাধা আসে? মানবো না শবরী। কিন্তু তোমার কাকা যদি আপত্তি করে? শুনবো না। আজ যাকে ফুল ভেবে গ্রহণ করছো, সে যদি কোনোদিন ভুল হয়ে ধরা দেয়? আমি সেই ফুলের মালা গলায় পরে একুল ওকুল দুকুলি ফুলে যাব শবরী। আর আমি তখন তোমাকে বলবো, কি বলবে? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম দেখেছি, কে প্রথম ভালোবেসেছি, ছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না না আমি। কাছে এসেছি, কে প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। রানী রানী রানী, কিং মানে রাজা, ইউ ইউ দুটো ই এন মানে কুইন, কুইন মানে রানী। আরে হয়েছে হয়েছে, খুব ভালো মুখস্থ হয়ে গেছে। এই সময় বাড়িতে কেউ নেই, আর একবার ভালো করে মুখস্থ করে নি। কিং, কিং মানে রানী, কুইন, কুইন মানে রাজা, কিং মানে রানী, কুইন মানে রাজা। এই রে দিবাকর এসে পড়েছে। কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, তুই বুঝবি না, ওসব ওসব সংস্কৃত ভাষায় লেখা। ছি দাদা, তুমি কি পাগল হয়েছো? না না, পাগল কেন হবো রে? আরে চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি হ্যাঁ, মহাভারত পড়ছো? আমি মহাভারত পড়ছিলাম, চয়নের ফার্স্ট বুক নিয়ে। তুমি কি দাদা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যেবেলায় কোথায় একটু বিশ্রাম করবে, তা নয় চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? পড়বো না? তুই যে বিএ পাস করেছিস, বলি বিএ পাস করা কি আর যাত্রার কাজ? বলি কজনের ভাই বিএ পাস করতে পারে? হ্যাঁ, তা 10 দিন ধরে গ্রামের সবাইকে বলেও তোমার আশা মেটেনি? না না রে না, না আমার মেটেনি। কম বুকের রক্ত কি জল করেছি তোর জন্যে? মা বাপ মরা ছোট্ট ভাই তুই, তোকে এই মা বাপ মরা ছোট্ট ভাই ছিলি, এই লিখে লিখে চেহারা ছিল তোর, দিন রাত শুধু কাঁদতিস আর কাঁদতিস। আমি তোকে গা কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরোতাম, আর এইসব গায়ের লোকরা কত বিরক্তি হতো। তবে হ্যাঁ, শুধু তোর বৌদি বলতো, দেখবে এই ছেলেই একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, এই দেখ দেখি, যার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো,
সেই সেই লক্ষ্মীপতি মা বৌদি যদি আজ বেঁচে থাকতো দাদা। এই দেখ দেখি অমনি মুখ নামিয়ে কাঁদতে আরম্ভ করে দিবি। আরে ভাই সে না থাক, আমি তো রয়েছি, আমি তোর দাদা, আমি তোর বৌদি। এইসব গায়ের লোকরা কত কথা বলতো রে, বলতো শুভঙ্কর তুমি ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এটা তুমি ঠিক করছো না। কই রে, আমি কি কারো কথা শুনেছি? দাদা। আমি তো কারো কথা শুনিনি দাদা তাই তো রে, আর তাই তো আমি এই সকলকে ধরে ধরে বলে বেড়াচ্ছি। তোমরা তোমরা শুনেছো, তোমরা শুনেছো, তোমরা গো তোমরা শুনেছো এ আমার ভাই বিএ পাস করেছে। বলবো কি দিবাকর, এই গোটা গ্রামে না একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে তো ছেলে ওই একটাই, সে হচ্ছে এই শুভঙ্কর চাটুর্যের ভাই। আরো বলছে কোথাও দাঁড়ালো না, একেবারে শোটান বিয়ে পাস। তা নয় হলো, হ্যাঁ এবার বলো তো তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরাজি শিখবো। কি শিখবে? ইংরাজি শিখবো। ইংরাজি শিখবে? শিখবো না? আজ তুই বিএ পাস করেছিস, কাল এমএ পাস করবি, কত মস্ত মানি লোক হবি তুই, কত বড় বাবুরা তোর কাছে আসবে। আর সেই সময় যদি আমার মুখ ফসকে ফুল কথা বেরিয়ে যায়, আবার তুই ইংরাজিতে হুকুম করবি, আর আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই, এমএ পাস দিবাকর বাবু দাদাকে কত লোকে আবার বলবে বড় বাবু। কি বললে? আমাকে বড় বাবু বলবে? সাবধান সবরি, খবরদার অমন অলক্ষণে কথা মুখে আনবি। আচ্ছা বড় বাবু। এই দেখো আবার বলে বড় বাবু। আরে আমি বাবু হব কোন দুঃখে রে, বাবু হবে আমি পূজারি বামুন। জন্ম গেছে ভিক্ষে করে, আর লিখতে কলম ভেঙে যায়। আর এই প্রথম ভাগের বানান করতে গিয়ে 7 বার ঢকিল হয় জানি দাদা। তবে বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আর আমি কি করবো জানিস? আমি আড়াল থেকে কান পেতে শুনবো আর প্রাণ ভরে হাসবো। দাদা শেষে পাগল না হয়। আরে পাগল তো তুই করছিস ছোটদা। কেন? কেন তোর এমএ পাস বিএ পাস করার কি দরকার ছিল বল? আমার মতো ওই নবম শ্রেণী পর্যন্ত পড়তে পারলি না, ফেল করতে পারলি না। এই খবরদার সবরি, অমন অলক্ষণে কথা মুখে আনবি নি। দাদা ওর এখনো এমএ পাস বাকি। দাদা আমি একটা কথা বলছিলাম। বল। বলছিলাম কি এমএ আর করবো না। কেন? এই আমাদের এই অভাবের সংসারে এমএ করতে গেলে অনেক খরচ। তা হবে, কিন্তু দাদা অত টাকা পাবে কোথায়? আরে সে ভাবনা দাদাই ভাবে। না দাদা না, তুমি অনেক কষ্ট করেছো, অনেক দুঃখ নিজের জন্য জমিয়ে রেখে আমাকে ডেকেছ আলো সন্ধ্যায়। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাবার জন্যে তোমার চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো ছুড়ে পড়েছে। পরে পড়ুক। না, আমি তা পড়তে দেবো না। কি করবি? চাকরি করব, দাদার অভাব খুঁজবো, জয়নকে মানুষ করবো। সেসব পরে হবে। না দাদা না, পরে কথা বলো না। চেয়ে দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, সবরীর পরনে একটা ভালো শাড়ি নেই, জয়ন জন্মবতী এক ফোঁটা দুধের মুখ দেখেনি। এরপরেও তুমি আমাকে এমএ পড়তে বলবে? 100 বার বলবো, 200 বার বলবো, 500 বার বলবো। ওরে বোকা, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খোলে না রে। দাদা বলছিলাম কি, বস সাবরি, বস। দাঁড়িয়ে কেন? বস, আমার পাশে বস। হ্যাঁ বল, কি বলবি বল। তুমি একবার ভেবে দেখো। অনেক ভেবেছি। একটা ভালো চাকরির সুযোগ আছে। পেতে হবে না। কিন্তু আমার হিসাব। থাম।
আর তোকে হিসাব দেখাতে হবে না। হ্যাঁ, এই শুভঙ্কর চাটুর্যে জীবনে অনেক হিসাব দেখেছে, আর এই হিসাবের বাইরেও যে একটা হিসাব আছে সেই হিসাব রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে। আরে এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না রে। তুমি তাহলে কিসে পাস দাদা? আমি 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 তোদের ওই আয়ে বিয়ে এমএ ক্লাসের উপরেও আর একটা ক্লাস আছে রে সবরই। আর তোদের দাদা সেই কর্তব্যের ক্লাসের পাস রে সবরই, সেই কর্তব্যের ক্লাসের পাস। এই শোন, ছাড় না, কি হয়েছে বল। আরে তুই কি ভেবেছিস তোকে আমি জানিস কাল রূপের সঙ্গে আমার দেখা হয়েছিল? হয়েছিল, তাতে আমার কি? হ্যাঁ, তোর আবার কি? তবে রূপ বলছিল কি 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 রে ছোদ্দা? হ্যাঁ ছোটদা, আরে ঢোকলে লাভ কি? আচ্ছা ছোটদা, সত্যি করে বল তো তুই একটা কি? কেন আমি একটা ছোটদা? যা দূর হয়ে যা, দূর হয়ে যা হ্যাঁ, এখান থেকে। যাচ্ছি। এই রে, একটা বেশ ভালো কথা মনে পড়ে গেল। কি কথা? রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। আমার রূপের অসুখ করেছে? ছোটদা ছাই করেছে। তোকে বেশ ভালো করে চিনে নিলাম। ছোটদা, তুই একটা কাজ কর, এখন থেকে তুই এমএ বিএ সব পড়া বন্ধ করে দিয়ে না ওই প্রথম ভাগ পড়তে শুরু করে দে। ওই প্রথম ভাগ করলে আর কিছু না হলেও তুই অন্তত চিনতে পারবি কোনটা অ আর কোনটা আ। চিনেছি রে পাগড়ি, চিনেছি, আমি সবাইকে চিনেছি। দেবতার মতো দাদা, স্নেহের তোর মতো স্নেহের বোন, ফুলের মতো ছোট্ট চয়ন, আমি সবাইকে চিনেছি। চিনতে পারিনি শুধু রূপকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, হয়তো হবে, কারণ ওই পাঠশালায় তো আমার পড়া নেই। যাকে এখন থেকে দুটোরই আয়োজন করা যাক। প্রথমত আমার এমএ, আর দ্বিতীয়ত সবরীর বিয়ে। বলে প্রতিশ্রুতি দিয়েছে। ওকে, হ্যাঁ স্যার। কি বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার, ঘটনাটা তো আর আজকের নয়, বিলেত থেকেই চলছিল চিঠির আদান প্রদান। মেয়েটিকে তুমি দেখেছো? ওকে, হ্যাঁ স্যার, শুধু আমি একা নয়, কুমার সাহেবও দেখেছেন। দেখতে কেমন? তা স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টুপো। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। কি বললে ম্যানেজার? রায় দেখি রায় এবারের টাকায় চলে কিনা একটা ভিখারির সংসার। তাই তো চলছে স্যার। না, তা আমি কিছুতেই চলতে দেবো না। যে সম্পদ আমি বুকের রক্ত জল করে গড়ে তুলেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তার থেকে একটা পয়সা আমি অপচয় হতে দেবো না। আর একটা কথা শোনো, শহরে থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন করে তুলেছে। কারখানার শ্রমিক অশোক তার ইন্ধন জোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো বিত্তবান লোকেদের বড় দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করো ঘোষা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ওই দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সবইয়ের বিবাহের মধ্যে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি স্যার সব ব্যবস্থায় করে রেখেছি। আপনি শুধু চেষ্টা করে দেখুন, রূপ যদি বিবাহে অসম্মত হয় ভালো, আর না হলে আমার প্ল্যান মতোই কাজ চালাতে হবে। থামো ম্যানেজার, কুমার রূপনারায়ণকে এখানে পাঠিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। হ্যাঁ, গোপন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার জেনে আমি আগে থেকেই কাজটা সেরে রেখেছি। শুভঙ্কর চাটুর্য এক্ষুনি আসবে। আমার কথাটা স্যার বিশ্বাস না হয় আপনি তাকেই জিজ্ঞাসা করবেন আমার কথা সত্য কি না। এত নিচে নেমেছে রূপনারায়ণ। শুধু তাই নয় বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। দেবনারায়ণ। হ্যাঁ বাবা, আমি সেদিন শিকারে গিয়ে নিজের চোখে দেখে এসেছি। আরে দেখেছো তো, এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে? রূপনারায়ণ,
আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ, কেন? লোকের মুখে এসব কি শুনছি? কি শুনছেন বলুন। শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? চিনি। তার সঙ্গে তোমার কিসের পরিচয়? কিছুই না, তার ভাই আর আমি এক স্কুলে পড়তাম। তাদের নাকি একটি বিবাহযোগ্য ভগ্নী আছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে নাকি তোমার দীপ, সভ্যতার সীমা তুমি ছাড়িও না, কারণ আমি কাকার সাথে কথা বলছি। রূপনারায়ণ, বলুন বলুন। শুভঙ্কর চাটুর্যের ভগ্নীর সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক অনেক দিনের। বাবার সাথে যখন প্রথম মন্দিরপুর মহলে গেছিলাম তখন থেকেই তাকে আমি চিনি। আরে সে তো আমি অনেক কিছু। তোমার চেনা আর আমার চেনা অনেক তফাৎ দীপনারায়ণ। আমার প্রশ্নের জবাব দাও। হ্যাঁ কাকা, বলুন। তুমি নাকি শুভঙ্করের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের ভগ্নীর সঙ্গে মেলামেশা করো, এও বোধ হয় মিথ্যা। না। কেন? আমি তাকে ভালোবাসি কাকা। ছি 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 দাদা, কথাটা বাবার মুখের উপর বলতে তোমার একটু লজ্জা করলো না? লজ্জা সরব আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিলেন আমার লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। রূপনারায়ণ, বলুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম। কথাটা আমি আপনাকে জানিয়ে যেতাম। কি কথা? শুভঙ্কর চাটুর্যের বোন শবরীকে আমি বিয়ে করব। তুমি কি মদ খেয়েছো না? মাতালের সঙ্গে লড়াই করতে এলে মদ তো খেয়ে আসতেই হবে দীপনারায়ণ। তুমি স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছ রূপনারায়ণ। কাকা, তুমি মনে করো না যা খুশি তুমি তাই করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে ভুজঙ্গ নারায়ণ রায়। কাকা, যার নামে সারা রায় দিঘি থরথর করে কাঁপে, যার খেয়াল খুচির উপর নির্ভর করে রায় দিঘির উত্থান পতন। ভুলে গেছো? তুমি দাঁড়িয়ে আছো তারই চোখের সামনে। আপনিও ভুলে গেছেন যে সে রূপনারায়ণ আর নাবালক নয়। যে সম্পদের গৌরব আপনি সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। রূপনারায়ণ, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাশ করে। তাই আমার একান্ত অনুরোধ, আপনি আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। তাহলে সেই ধুতে কুড়ুনির মেয়েই হবে রায়বাড়ির বউ? হ্যাঁ, তাই হবে দীপনারায়ণ। ভুলে যাচ্ছ কেন? এই রায়বাড়ির মেয়েরা আমাকে মাঠে গোবর কুড়াতো। তুমি থামো দীপনারায়ণ। রায়বাড়ির একটি পয়সাও আমি তোমাকে দেব না। দাদা, তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট করে লেখা আছে, যদি কেউ বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত উত্তরাধিকার থেকে হবে যে বঞ্চিত। বেশ, আমি তাই মেনে নিলাম। চাই না আমার একটিও পয়সা। তবুও তুমি সেই গরিবের মেয়েকে ভুলতে পারবে না দাদা? না দাদা, উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিত কন্যা এনে দেব। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দীপনারায়ণ। সত্যিই তুমি আদর্শবাদী, সত্যিই তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চে। আমি তোমার একনিষ্ঠতা খুশি হয়েছি রূপনারায়ণ। তাই হবে সবরেকেই আমি বধূরূপে গ্রহণ করে কাকা, এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করছিলাম। রূপনারায়ণ, আজ সকালে বোম্বে থেকে কোম্পানির চিঠি পেয়েছি। কাল সকালে বিমান যোগে তোমাকে বোম্বাই যেতে হবে। বাবা, আমি তৈরি কাকা। তবে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো নয়। তা আমি জানি রূপনারায়ণ, কিন্তু আপনার কথা বুঝতে পারছো না কেমন? না। পারবেও না কোনোদিন, কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজ কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে এখনই পদচ্যুত করা, নইলে দেখবেন অদূর ভবিষ্যতে তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে এই রায় বংশের রক্ত দিয়ে গড়া 7 মহলের অট্টালিকা। দাদা তোমাকে একটা কথা বলে যাই দীপনারায়ণ, বলো। কথাটা তুমি মনে রেখো। আত্মীয়ের দেওয়া বিষও ভালো, তবু অনাত্মীয়ের দেওয়া মধু কিন্তু ভালো নয়। দাদা বাবা, মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ। তার বিষাক্ত ছবল খেয়ে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। চুপ! কে যেন আসছে? কে? আমি শুভঙ্কর চাটু। তোমারই নাম শুভঙ্কর? হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ? অর্থটা তুমি বুঝতে পারলে না ঠাকুর? না গোসল, লেখাপড়া তো শিখিনি। এই যাজক বৃত্তি করে কোন রকমের সংসার চলে। তবে এমন জানলে আমি আমার ভাইকে সঙ্গে আনতাম। কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। বাহ, রূপনারায়ণের টাকায় তাহলে দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। এই কথা কেন বলছেন রায় বাবু? রূপনারায়ণ তো আমাকে কখনো একটি পয়সাও দেয়নি। আরে তোমাকে না দিক, তোমাকে না দিক, তোমার বোনকে তো দিয়েছে। আমার বোনকে আপনারা চেনেন না? খুব চিনি, খুব চিনি। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাঠ থেকে অনেক টাকা অনেক গয়না আদায় করে। রায় বাবু, শুভঙ্কর!
কথাটা বলতে আপনার জিভটা খসে পড়লো না? শুভঙ্কর চাটুর্যে কারু চোখ লাগানি ভয় করে না, কারো একটি পয়সাও সে খায় না, আর কারু কাঁচা আলেও সে পা দেয় না। হ্যাঁ, আরে শোনো শোনো ঠাকুর, শোনো, রাগ করো না। এ কথা আমার নয়, লোক সাহেব নিজেই তোমার বোনকে চিঠি লিখেছে। চিঠি? ওই দেখি। এই যে এই চিঠি। এই চিঠি রূপনারায়ণ লিখেছে? এত বড় মিথ্যাবাদী সে? না না, অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ তার হাতের লেখা আমি চিনি। কিন্তু কই, কোথায় সে মিথ্যাবাদী শয়তান? ডাকুন তাকে, দেখে যাই তার কেমন বুকের পাটা আর কেমনই বা সে শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, হ্যাঁ বলুন। হ্যাঁ, রূপনারায়ণের সঙ্গে তোমার ভগ্নির বিবাহ দিয়ে দাও। ৫,০০০ মানুষের সামনে তাকে মিথ্যাবাদী প্রমাণ করব, তার মুখের মুখোশ খুলে দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করে বুঝিয়ে দেব শুভঙ্কর চাটুর্যে গরিব, কিন্তু ছোট লোক সে নয়, ছোট লোক নয়। যাও ঘোষাল, আমার কাজ শেষ, তোমার কাজ শুরু। আজ ভোরে তুমি মোটরে করে রূপনারায়ণকে দমদম বিমানবন্দরে পৌঁছে দাও। বাবা, 1000 বার বিলেত থেকে ফিরে এলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে পা বাড়ালে আমি বুঝতে পারি সে কোন পথে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, ওই চিঠিখানা কি করে ম্যানেজ করলেন? চিঠিখানা? হ্যাঁ, চিঠিখানা জাল করেছি কুমার সাহেব। জাল করেছেন? সত্যি আপনি অসাধারণ মিস্টার ঘোষাল, আপনি অসাধারণ। কিন্তু কিন্তু কি কুমার সাহেব? সবরিকে কি আমি পাবো না? কিন্তু কি করে সম্ভব? সে কথা এখানে নয়, তবে ওই গ্রিন গার্ডেনে। আচ্ছা বেশ, তাই হবে মিস্টার ঘোষাল, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমরের ডানা কিন্তু মুচড়ে ভেঙে দেওয়া, আর একটা ভ্রমর কিন্তু মধু তৃষ্ণায় মাতাল, আর সেই মাতাল ভ্রমরটা আমি। আপনার সঙ্গে আমার এটাই শেষ কথা। নগদ 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুইস্কি আজ রাতে পৌঁছে যাবে ওই গ্রিন গার্ডেনে। বিনিময়ে মন্দিরপুরের ফুটন্ত গোলাপ সবরি, ওই সবরিকে আমার একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, ভারত জোড়া কালো টাকার কারবার করে তুমি কত টাকা জমিয়েছ তা কেউ জানে না, কিন্তু কিন্তু এই কে ঘোষালকে জানতে হবে। নিজের বুদ্ধি আর অধ্যাবসায় দিয়ে তোমাকে পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করব আমি। তবেই আমার শান্তি আর তবেই আমার তৃপ্তি। এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে আমি টেনে নামিয়ে নিয়ে আসবো এই রক্ত নদীর মাঝখানে। তুমি যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত, রক্ত, রক্ত। রক্ত রক্ত রক্ত, একটি পয়সা মানে 1 ফোঁটা রক্ত। সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল। মিথ্যাবাদী ধাপ্পাবাজ জোচ্চরের দল এক্ষুনি আমার সর্বনাশ করে দিয়েছিল। ফটিক ফটিক, ওরে একটা ফটকে। কথা শুনুন হালদার মশাই। কোনো কথা আমি শুনবো না। আরে কি হলো বলবেন তো? জানো না কি হলো? জানো না জোচ্চরের দল? তোমাদের নামে আমি নালিশ করবো, তোমাদের দোহাইকে আমি পুলিশে দেব। জানো না আমার নাম হীরালাল হালদার। আমার সঙ্গে চালাকি। ফটিক ফটিক, ওরে একটা ফটকে। কি হলো হালদার দাদু? তোর মাথা হলো আর আমার মুন্ডু হলো রে হারামজাদা।
দিয়ে আমার সর্বনাশ করার মতলব শিয়ালের ধরা পাঠা দিয়ে এই ধর্মরাজের পুজো। হাল্লা মশাই, তার মানে তোমার বোন কুলোটা। এ বিয়ে হবে না, এক্ষুনি আমি আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। ফটিক, ফটিক, ওরে বেটা ফটকে। ভাই, আমি বলছি, আপনি যা শুনেছেন তা সত্যি নয়। বিশ্বাস করুন, সবরীর মতো মেয়ে গায়ে একটু নেই। চালে কলঙ্ক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। বটে, আমার কথা শুনুন। আমি তো আপনার গায়ের ছেলে, এক দুয়ারে বাস করি। আপনি আমার কথা শুনুন, পরি ফুলের মতো পবিত্র। আজকের দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবনটা নষ্ট করে দেবেন না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আমাকে একটু ভাবতে দাও। কি ভাবছেন হাল্লা মশাই? ভাবছি এই এগিয়ে যাব না পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। ছুটি নিরালা সক্রান্ত পরিশ্রমী মানুষের মুখের দিকে চেয়ে আপনার ছেলের বিয়ের অনুমতি দিন। ঠিক আছে, তাই হবে, কিন্তু আরো কিছু টাকা দিতে হবে যে অশোক। কত টাকা চান? তা ধরো 1000 খানি। কোথায় পাবো হালদার মশাই? 2 বিঘা জমি সবটুকু বিক্রি করে 3000 টাকা আপনার হাতে তুলে দিয়েছি। কাল যে আমরা কি খাবো তার ঠিক নেই, এরপরেও টাকা টাকা চাই, বুঝলে? টাকা চাই। একটু ভেবে দেখুন হালদার মশাই। ভেবেছি, কিন্তু এই কলঙ্কিনী বউ নিয়ে তো মশাই কি আমার চোখ রাঙানো হচ্ছে। কেন চোখ রাখাবে না? আমরা কি আপনার মতো ছোট লোক? কি আমি হীরালাল হালদার ছোট লোক? 100 বার ছোট লোক না করে আপনি সর্বনাশ করতে উদ্যত হন, গরিবদের বড়াই করছেন। আপনার সহোদরা বোনের ঠিকানা জানেন? তোরে ফিটে ঘুঘু চড়াবো। হ্যাঁ হ্যাঁ, তাই চড়াবেন। আমিও সর্ষে বুনে রাখবো। পুরো শালির কোথাকার, তবু যদি মালিপাড়ায় পড়ে না থাকতেন। ওঠে, এত বড় আস্পর্ধা, আমাকে অপমান। আমি মামলা করব, মকদ্দমা করব, তোদের এই 2 ভাইকে আমি পুলিশে দেব। ফটিক, ফটিক, ওরে বেটা ফটিক। দোহাই হাল্লা মশাই, আরে চুপ নাও। আমার ছোট লোকের দল ছাড়া জুতো মেরে গরু দাম। আমি বুড়ো শালিক, আমি জেলে খাটাবো। ওদের 2 ভাইকে আমি পুলিশে দেব। আর এই দেখ, এই পরে দেখ ছোট লোকের দল, ভালো করে পরে দেখ ছোট লোকের দল। তোর ওই ধিঙ্গি বনে সতী ধর্মের থানা পরে দেখ, পরে দেখ ছোট লোকের দল। ওরে ও বগা, ও ঠগা, ও দিদিরাম, ওরা সবাই উঠে পড়। অনেক তুই ফুলের মালা ছিঁড়ে ফেল। এ বিয়ে হবে না। আমি আমার ছেলেকে বাড়ি ফিরে নিয়ে যাব। এই বাড়িতে কিছুদিন বিয়ে দেব না। ফটিক, ফটিক, ওরে বেটা ফটকে। ওটা কি রে দেবাকর? পড়ে দেখ অশোক, পড়ে দেখ। এই চিঠি রূপ ডাক্তার কবে দিয়েছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এই কাজ তারই। তাই 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। ছি 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 ছি। খুন করব, খুন করব। সেই বড় লোকের বাচ্চা যেমন মিথ্যা কলঙ্ক করে আমার বোনের উপর বর চাপিয়েছে, তেমনি তাকে আমি যেখানে পাবো সেখানেই খুন করবো। চুপ কর দিবাকর, চুপ কর। ওরে চেঁচিয়ে কোনো লাভ হবে না। তার থেকে তুই আমি অশোক সবাই মিলে গিয়ে ওই হালদার বাবুর পায়ে ধরে ফিরিয়ে আনি। না, যাবি না। কিন্তু কিন্তু আমার সবরীর কি হবে দিবাকর? বিয়ের কাজ যে সব অর্ধেক হয়ে গেছে। আজ রাতেই তার বিয়ে না হলে সে যে লগ্ন অবস্থা। দাদা, সবরীর আজ প্রতিজ্ঞার অবসান হয়েছে দাদা। এবার যে তার মহাপ্রস্থানের পালা। সবরী, কাঁদিস না রে চোরটা, কাঁদিস না। দাদা রইলো, চয়ন রইলো, ওদের তুই দেখিস। আমি এখন কোথায় যাবি রে সবরী? যেখানে নেই কোনো অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। না রে সবরী, না, তোকে আমি মরতে দেবো না বোন। কি দিয়ে আমি মরতে দেবো না? কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবি রে চোরটা? আমার জীবন কাটে যে আজ
কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। কলঙ্ক তো মিথ্যা। কিন্তু এই মিথ্যে কলঙ্ক নিয়ে আমি কেমন করে বাঁচবো তোমরা বলতে পারো? এই মিথ্যে কলঙ্ক নিয়ে আমি বেঁচে থাকি, এটাই কি তোমরা চাও? এই সমাজ সংসার আমাকে দেখে মুখ ফেরাবে, এই ছোটটাকে কোনো মেয়ের বাবা মেয়ে দেবে না, ওই সমাজ সংসার আমাদেরকে এক করে দেবে। না না না, আমি সইতে পারবো না, এ যে আমি কিছুতেই সইতে পারবো না। বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি যে মহা কলঙ্কিনী, আমি যে লগ্নভ্রষ্টা, আমি যে পাপী। দাদা রাত্রেই আমি তোর যেখান থেকে হোক যেমন করে হোক পাত্র আমি খুঁজে আনবো। সময় নেই, সময় নেই দাদা, সময় নেই। ওই দেখো ভোরের আলো কেমন দপ দপ করে জ্বলছে, পাখিগুলো বলছে ভোর হয়ে এলো। তাই তো ওই তো পাখিদের কলরব শোনা যাচ্ছে। তবে কি দিবাকর অশোক আমার সবরই সত্যি লগ্নভ্রষ্টা হবে না অশোক, আপনি নিশ্চিন্ত হন শুভঙ্করদা, সবারই আমিই বিয়ে করব। কি বলছিস অশোক? তুমি কি সত্যি বলছো ভাই? শুভঙ্করদা, বড়লোক আমি নই, অভাব দুঃখ বেদনা আমার বুকের, আমার গলার মালা। আপনার বোন যদি আমার ঘরে গিয়ে সুখী হতে পারে, আপনার দুই ভাই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, তবে আর দেরি করবেন না, সবরীকে আমার হাতেই সম্প্রদান করুন। সবরী, আজ তোর প্রতীক্ষা সার্থক। এই যুগের সবরীকে মুক্তি দিতে এগিয়ে এসেছে এই যুগের শ্রীরাম। মন্ত্রতন্ত্রের কাজ নেই, মুক্ত আকাশের নিচে এই খোলা বাতায়নে দাঁড়িয়ে ওই ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে দিলাম। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়। ও সে পরকে আপন করলো বিধি, আপন যে পর হয়। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়, ঘরের খোঁজে ঘরের মানুষ ঘরে ছেড়ে যায়। পকেটে রেখে দিয়েছিলাম। এটা কার চিঠি দাদা? রূপনারায়ণের। ওই দেখি দেখি চিঠিখানা আমি দেখি। না না, কি করলেন শুভঙ্করদা? এই চিঠির জন্য একটা বিরাট ঝড় হয়ে গেল, আর আপনি? না না, এই চিঠি আমি এবার রূপনারায়ণের সামনে ছুঁড়ে ফেলে দেবো। না, তার আগে এই চিঠিতে কি লেখা আছে আমি দেখতে চাই দাদা, চিঠিটা আমাকে দাও। না! কোথায় কোথায় সেই মিথ্যাবাদী স্বার্থপর পুরুষ? চলো দাদা চলো, আমাকে তুমি এক্ষুনি তার সামনে নিয়ে চলো, আমি তার মুখোমুখি দাঁড়াবো, তার মুখোমুখি দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞাসা করবো। ঘরে ফিরে চলো। সবরী, সবরী, না না, সবরী, খবরের নাম তুমি মুখে আনবে না সামনে। তুই কি করলি দিবাকর? ঠিক করেছি। না 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 না, এ ঠিক করিনি, ঠিক করিনি বাবু, ঠিক করিনি। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। এই চিঠি সেই ঘোষাল বাবুর লেখা। দোষ নেই? হ্যাঁ, আই উইটনেস, মানে আমি সাক্ষী। বাবু 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 উঠো, বাবু উঠো, মাথা পেটে রক্ত ঝরছে। ওই ওই দেখি সেই চিঠি। এই চিঠি আমি লিখেছি। না না, আর তাই তোমরা এই ভেবে এক মুঠো ফুলকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিলে। রূপ, তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়ে দিয়েছিল। রূপনারায়ণ, বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে, রাতের শেফালি মাটিতে ঝরে পড়েছে। না 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 না, এ আমি স্বপ্নেও ভাবিনি, এ আমি কল্পনাও করতে পারিনি।
দিবাকর, আমি না হয় লোফাস স্কাউন্ডেল, কিন্তু কিন্তু তুই তুই তো রেনে পড়ার দৃষ্টি দিয়েও ওদের ষড়যন্ত্র ধরতে পারলি না রে, ষড়যন্ত্র ধরতে পারলি না। রূপনারায়ণ, তুই আমাকে ক্ষমা কর ভাই, তুই আমাকে ক্ষমা কর। আমি না বুঝে তোকে আঘাত করেছি। না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি, এ কথা সত্য, কিন্তু কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় গ্রহণ করেছি। রূপনারায়ণ, না 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 শুভঙ্করদা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই, কোনো রাগ নেই। এতটুকু এতটুকু অভিমান আমি কারোর বিরুদ্ধে করব না। আমি শুধু ভগবানের কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করব, সবরই সুখী হোক, সে সুখী হোক, তাদের দাম্পত্য জীবন মধুময় হোক, মধুময় হোক, মধুময় হোক। রাতের সে নীরবতা দেখেছ কি, শুনেছ কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে। তুমি দেখেছ কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছ কি আকাশ, আকাশ শুধু নীল, ঘন নীল, নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আছে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে। তুমি দেখেছ কি? ঘুম ভেঙে গেল আমার ঘুম মেয়েটার একটা মাত্র কথায়। কে বললে? বস্তির মেয়ে, যেমন দেহ তেমন রূপ, কথাবার্তা চল চলো সব মিলিয়ে মেয়েটা একেবারে एक्सप्रेस बाबूजी। अरे सेठ जी देखिए जेबेन बाबूजी, देखिए जेबेन, दो आंख भर के देखिए जेबेन, एकदम नूतन गाड़ी, अभी तक कोई स्टेशन में स्टॉप होय ना। মেয়েটা বাঙালি তো? जरूर। তাহলে তোমার চয়েস আছে বলতে হবে সেঠ জি। अरे चॉइसের কথা আপনি কি বলছেন বাবুজি? बहुत मेहनत करे, ट्रिक्स भी खेले, তবে আমি সেই চीज জামনানি করিয়েছি। হ্যাঁ। বাড়ি কোথায় বললে? কলকাতা। নাম কি? हाउस में। কে আছে তা? क्यों नहीं बाबूजी, एक तो बुरी माँ छो, लेकिन 11 साल में से सारी ठेसे गल। গান জানে? जरूर। खियाल टप्पा गजल ठुंगरी, अपनी जैमन टी भी ऑर्डर करबेन, ठुंगरी तैमन भी गान के आपका दिल खुश करिए देबे। हाँ। নাচতে জানে? केनो ना पारबे बाबूजी, उस्ताद रे के मणिपुरी डांस শিখিয়েছে। আপনি মণিপুরি ডান্স দেখে বলবেন ছুগড়ি আচ্ছা ডান্স করতে শিখিয়েছে। এ সেঠ জি তুমি মিথ্যে কথা বলছো না তো? আরে রাম 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 রাম, কি বলেন ঘোষাল বাবু? সেট বদ্রি প্রসাদ কি ফালতু আদমি আছে? সে আমি জানি সেঠ জি, তবে और একটা কাম করেন বাবুজি। হ্যাঁ বলো। और कुछ रुपया छोड़ेन, আমি একটা জাল দवाई का কারবার স্টার্ট করিয়ে দিই। জাল ওষুধের কারবার? কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু কত টাকা লাগবে সেঠ জি? তা ধরেন 2,15,000 रुपया कम से कम। কিন্তু বিপদও তো আছে। नहीं बाबूजी नहीं, कुछ विपद नहीं, पैसा तो उड़िए बेড়াচ্ছে, लेकिन से पैसा धरिए নিতে ट्रिक्स भी खेलते হবে। ঠিক আছে সেঠ জি, তাই হবে, কিন্তু মেয়েটা তো এখনো আসছে না। কি করছে ওখানে? ড্রেস করছে। ড্রেস করছে? কেন না করবে বাবুজি, দেখেন না ছুগড়ি এখন আসিয়ে একটা নতুন কায়দাই বলবে। হ্যালো মিস্টার ঘোষাল। আরে এসো 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 সুন্দরী এসো। কেন বাবুজি, আপনার চিজ আপনি বুঝিয়ে দেন। তুমি কি আজই কলকাতা ফিরে যাবে সেঠ জি? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলে যাব। তাহলে যাওয়ার সময় তুমি এই টাকার ব্যাগটা নিয়ে যাও।
সে তো আছে বাবুজি। তুমি যা চেয়েছিলে দেখেন বাবুজি, একটু পয়সা কম হলে সে বদ্রি প্রসাদটা বহুত লোকসান হয়ে যাবে। সেজি তুমি কি আজকেই চলে কিন্তু कोई किंतु किंतु नहीं आते, दुनिया सारी दुनिया में कोई किंतु किंतु नहीं आते। जितना रोज सूरज है, रोशनी है, तो हाथ भर के पैसा खींच लो। सेठ जी ठीक बाबूजी, सिर्फ ठीक गाँव बोलें, देश बोलें, दुनिया बोलें, सब साला चलছে ট্রিক্সের উপর। আপনি যেত বেশি ট্রিক্স খেলবেন আপনার পেট বেশি হবে প্রফিট বাবুজি, পেট বেশি হবে প্রফিট। জয় রামজি, জয় রামজি। তোমার নামই তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ আজ থেকে তোমাকে হতে হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল? হ্যাঁ হ্যাঁ, আমার নাম মিস্টার কে কে ঘোষাল। কাজেই তোমাকে হতে হবে ঘোষাল। ঘোষাল ঠিক আছে হলাম। ঠিক আছে, জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? জানি, কিন্তু সেই রূপনের ডাক্তার কোথায়? ধীরে মৌসুমী ধীরে, রূপের সঙ্গে তোমাকে আমি কাল দেখা করিয়ে দেব। কিন্তু আমি এখন কোথায় থাকবো? আমার কাছে। আপনার কাছে? কেন, ভয় করছে? ওই না না, আজ আমার ভয় করে না ঘোষাল বাবু, কারণ অনেক ভয়ের মরুভূমি আজ আমি পেরিয়ে এসেছি, তাই আমার ভয় করে না। মৌসুমী অমন করে কি দেখছেন বলুন তো? তোমাকে? আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? কি? এক মুঠো ফুল কেমন করে ফোটে। আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরি। বললো মিস্টার ঘোষাল। আমি? আরে কে কে তুমি? আমি মৌসুমী। আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ হ্যাঁ, আমার বোন কুমার মৌসুমী, ইনি কুমার দীপনারায়ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। যাও তুমি একটু ভেতরের ঘরে গিয়ে বিশ্রাম করবে। যাও। যাচ্ছি মিস্টার ঘোষাল। আবার আর কি? টিক্স দাদা, সির্ফ টিক্স। মেয়েটি আপনার দুঃসম্পর্কের বোন কুমার সাহেব। ওর এখানে আসার খবরটা কি বাবা জানেন? নিশ্চয়, তাকে আমি আগেই জানিয়ে রেখেছি। না না না, কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল ঘেরাও, আজ ইনক্রিমেন্টের ঝামেলা, কাল বোনাস দিয়ে হাল্লা। না না, এসব আমি বরদাস্ত করবো না। কারখানা বন্ধ করে দিন বাবা। তার চেয়ে বলো আলোচনা করুন। তার চেয়ে বলো আমি দম বন্ধ করে বাড়িতে বসে থাকি। আমার মনে হয় স্যার কিছু শ্রমিক ছাঁটাই করার দরকার। বলো কি ম্যানেজার, এই আসন্ন বিশ্বযুদ্ধের প্রাককালে শ্রমিক ছাঁটায়? না না, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, সীসা, ইস্পাত যত পারো গুদাম যত করো। একদিন দেখবে লোভ লক্ষ্মীর আশীর্বাদে ফুলে ফেপে লাল হয়ে গেছে। টেলিফোন এসছে স্যার, দেখি আবার কে কি বলছে। বাবা, মিস্টার ঘোষালের বোন এসছে, আপনি জানেন? হ্যাঁ, আমি তো কে আনিয়েছি। আচ্ছা, আপনি আনিয়েছেন, কিন্তু ঘোষাল লোকটা সুবিধার নয় বাবা। তা বলে ওকে জানো ছুটিও না। কিন্তু কেন? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে, লোকটা সব জানে। ওকে তাহলে আমি কিছু ইনক্রিমেন্ট দেবো বাবা। কি হলো মিস্টার ঘোষাল? রূপ সাহেব মদ খেয়ে দরওয়ান ভুবন সিংকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। সরকার মশাই তাই টেলিফোন করে খবরটা আমাকে জানিয়ে দিল। আচ্ছা আচ্ছা। রূপ তাহলে খুব ড্রিঙ্ক করছে। হ্যাঁ স্যার। তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও ম্যানেজার, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। শুভঙ্কর চাটুর্যের ভাই দিবাকর। তো এখানে কেন? মন্দিরে নাই রে, দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কেন কেন আপনারা আমাদের সুখের সংসার শোষণ করে দিলেন? কেন একটা মেয়ের মাথায় চাপিয়ে দিলেন মিথ্যা কলঙ্কের পশরা? ফুল হয়ে যে ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন অবজ্ঞায় করলেন তাকে? বিন্দুচ্যুত আমরা কাউকে কৈফিয়ত দেই না। আসি নামে মেরে যাচ্ছে যুবক, কি ভেবেছেন আপনারা? হাতের লেখা চাল করে দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিয়েছেন কাল দেউতের বীজ। একজন কাঞ্চন ফেলে কাজ কুড়িয়ে কাটছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন? কি অপরাধ তারা করেছিল বলতে পারেন? বাঁচালো দেখো না দিবাকর। কি ভেবেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সাত মহলা রঙিন কোঠায় বাস করে দেশের সকলকে ধরে নিয়েছে চাবুক মারবে? কিন্তু কেন? আমরা তো কোনো অন্যায় করিনি।
অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝরঝর করে ঝরে পড়ছে আমাদের ঘরের ফুটো চাল দিয়ে। মাথা গুছবার জন্যে আপনাদের সুরম্য অট্টলিকায় আমরা ছুটে আসিনি। আমরা না খেয়ে কুকুর শিয়ালের মতো রাস্তায় পড়ে পড়ছি। অথচ আপনারা সমানভাবে বিধিবদ্ধ করছে, খাদ্য নিয়ে চোরা কারবারি করছে। কই, আমরা তোকে নিতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, পারলে নিশ্চয়ই আসতে। হ্যাঁ পারতাম, কিন্তু আসিনি। বটে বটে, এত সাহস কোথায় পেলে? নিশ্চয়ই রূপ সাহেবের কাছে। রূপ তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে? আর একবার ওই কথাটা উচ্চারণ করলে তোমার চিপটা আমি টেনে ছিঁড়ে নেব। এই দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কোমল হৃদয় তোমরা আঘাতে আঘাতে কঠিন করে দিয়েছো, যার মনোসূর থেকে লাথি মেরে গুড়িয়ে দিয়েছো, সেই দিবাকর তোমাদের সহজে ছাড়বে না। কি করবি রে জানোয়ার? তোমার চোরা কারবার আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো তোমার কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্য শস্যে ভান্ডার বিক্রি করে লুটিয়ে দেবো এই সহস্র মানুষের মধ্যে। হাজার হাজার কৃষকের মেহনতের ফসল লুট করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে মুনাফা করে বাড়িয়ে চলেছ ব্যাংকের ব্যালেন্স, সেই কারখানার মেশিনের চাকা আমি একদিনে বন্ধ করে সে সুযোগ তোকে আমি এত বড় নইলে কুকুরের মতন গুলি করে মারবো। দারুণ দারুণ, এই জানোয়ারটাকে পিঠ মোড়া করে বেঁধে ফেল। একে কি পুলিশের হাতে তুলে দেবো? আগে হ্যাঁ স্যার, কিন্তু আরে না 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 না, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। পথ আমি খুঁজে পেয়েছি। আইডিয়া যা, সোজা একেবারে থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড়বাবুকে জানিয়ে দিচ্ছি দুর্বৃত্ত চুরি করতে এসে বামাল সমেত ধরা পড়েছে। চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। পুলিশ যখন আপনার হাতে তখন জেল আমার হবেই, কিন্তু জেল থেকে যদি ফিরে আসতে পারি তাহলে আবার দেখা হবে। বাবা যাক, নিশ্চিন্ত। কিন্তু স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে কারখানার শ্রমিকেরা স্ট্রাইক করে বসবে না তো? না না, তা পারবে না ম্যানেজার। তুমি ওসব চিন্তা বাদ দিয়ে রূপকে ফলাবার ব্যবস্থা করো। আচ্ছা হ্যাঁ বাবা, তুমি যা করছো তাই করে যাও। আচ্ছা আচ্ছা, আমি নিজে কাল কারখানায় যাব। স্যার, হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন মুখের গ্রাস আমার হাতের মুঠোয়। যদি দেখি তারা মাথা তুলেছে, উটের চাপে তাদের মাথাগুলো দেবে ধরবো, তারা যন্ত্রণায় চিৎকার করবে, আমি হাসবো, তারা মিটিং করবে, আমি শুনবো না, তারা মিছিল করে এগিয়ে আসবে, তাদের সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেবো কারখানা লাগাও। মিস্টার ঘোষাল, বাবা কিন্তু রেখে একদম ফায়ার হয়ে গেছে। ফায়ার করেছে ডাক্তার রূপনারায়ণ। থাক সে কথা, সবরির কথা থাক মিস্টার ঘোষাল। কেন? আমি একটা নিউ মডেলের সবরির সন্ধান পেয়ে গেছি। তার মানে? আরে সব মানে কি সবাইকে বলা যায় ঘোষাল? কুমার সাহেব, ডোন্ট ফিয়ার মিস্টার ঘোষাল, ডোন্ট ফিয়ার। আপনি একদম ভয় করবেন না। আমি শুধু একটা সুযোগের সন্ধানে আছি। আই অ্যাম স্টিল ওয়েটিং ফর এ বেটার চান্স। সর্বনাশ, দেবনারায়ণ তাহলে ব্যাপারটা জানতে পারলো নাকি? তা যদি হয় তাহলে তো সব ফ্রস্পন্ড হয়ে যাবে। না না, দেবনারায়ণকে আমায় এনি হাউ কন্ট্রোল করতে হবে। কিন্তু কি করে, কি দিয়ে, কার সাহায্যে? ইউরেকা! পেয়েছি, পথ আমি খুঁজে পেয়েছি। ইউরেকা! 19 টাকা, তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি কত আছে। চিচিং ফাট ফটিক ফটিক, ওরে পেটটা ফটকে।
পুঁটি মাগুর খয়রা এই সব আছে। এই বেশ বড় বড় মাছ আর এই ছোট্ট ছোট্ট কাঁটা এমন মাছ নাই রাঙাবো। বাবু না, এমন মাছ নাই। তা কত করেছে? আমি বুঝি নাই বাবু, আমার তুল দাড়িতে একদিকে মাছ দিব আর অন্যদিকে চাল দিব। আমি যদি ভাঙা চাল দিই মাছ দিব। এই রাঙাবো। হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমার কাছে ওইসব ফাঁকি ফন্দি চলবে লাই। হ্যাঁ, ইয়ার লাগে তো ওই পচার বাপের সঙ্গে আমার একদম পটেক লাই। পচার বাপটা কোথায় থাকে রাঙাবো? জানে বাবু, মিনসে কোথায় মদ খেয়ে পড়ে থাকে। এই ছোড়া কি রাতেও বাড়ি আসে না রাঙাবো? বাবু না, কি দুঃখ, পরনের শাড়িটা ছেঁড়া, মাথায় তেল নাই। এই বয়সে কি তোর এ সাজ মানায় রাঙাবো? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, আর এই স্বামীকে নিয়ে একটু আমোদ আহ্লাদ করবি, তা নয় একেবারে। এই মাল্লার নয়, মাল্লার নয়, বলবি হালদার মশাই। তা বলছিলাম কি, এই ভর সমস্ত বয়সে তুই এক কাজ করিস রাঙাবো, কাল রাতে আমার বাড়ি যাস, তোকে কিছু টাকা দিব। কেন গো বাবু, তুমি আমাকে টাকা দিবে কেন? তোমার টাকা আমি নিব কেন? হাট থেকে একটা ভালো ডুয়েলা শাড়ি কিনে আনবি। বাবু, টাকা সুদ নেবে তো সুদ? আরে রাম 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 রাম, ছি 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 ছি, তোর সঙ্গে আমি নেব সুদ? কি যে বলিস রাঙাবো। তবে কি তুমি আমাকে মাইনে দিবে নাকি? দিব, এই শুধু টাকাই নয়, কিছু চালও দিব। কি মতলব তোমার মালদার বাবু? হ্যাঁ, তুমি আমাকে কি পাইছো? ঝাঁটা মেরে মুখ ফাটিয়ে দিব না। এই রাঙাবো, মাছ দে, মাছ দে রাঙাবো, মাছ দে, মাছ দে। মাছ নেই, থাকলেও নেই আর না থাকলেও নেই, মাছ আমি তোমাকে দেব না, পুরো পটাশ ঝাঁটা মারি। এই রাঙাবো, রাঙাবো, মাছ দে রাঙাবো। বলছি তো মাছ নেই, বুড়া নেই। এখন চলো নালিশ করতে। কি হচ্ছে কি হালদার মশাই? আরে আমিও তো সেটাই ওকে বলছি, এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আমি তো সেটাই ওকে বলছি। কি বলছিস, কি বলছিস? এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? দেব, সব কথা বিকাশ করে দেব। আচ্ছা, যাস তুই আমার রেশনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিই, এই আমার নাম হীরালাল হালদারি নয়। টাকা নিয়ে সুদ দেবে না, দেখে নেব তোকে, আমি দেখে নেব। মনে রাখিস, আমার নাম হচ্ছে হীরালাল হালদার। ফটিক, ফটিক, ওরে বেটা ফটিক। পুরো কাটাসটা কি বলে গেল? আমি ওর কাছে টাকা নিয়েছি, সুদ দিই নাই। আরে ঠিক আছে, ঠিক আছে, তুই ওজনে কমতে দিস, তারপর তোকে আমি দেখা নিব। দেখলে তো বলতাম, দেখলে তো মিছে কথাটি কেমন তোমার সামনে বলে গেল, দেখলে তো? আমি যাচ্ছি এখন নালিশ করতে। কার কাছে যাবে গো রাঙ্গা দিদি? পঞ্চায়েতের অফিসে। কার কাছে? কেন? আমাদের সেই গরিবের মা বাপ বিলাইতে উপ ডাক্তারের কাছে। মাছ নেবে গো, রূপ, আবার সেই রূপ, ঠক প্রবঞ্চক রূপ, আজ গরিবের দেবতা হয়েছে। আরে হয়েছে কি না? হয়েছে কি? হয়ে বসে আছে। ছি 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 ছি, ওয়াথু। কার কথা বলছেন দিদি? দিদি, দিদি কিসের না? দিদি কিসের? আজ খবরদার বলে দিচ্ছি, আমাকে তুই দিদি বলবি না। হ্যাঁ, কি বলবো? কেন? ঠাকুরজি বলতে কি মুখে পোকা পড়ে? ঠাকুরজি? হাসছিস কিলা? হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি। রেশনের চালে হালদার কাকড় মিশিয়েছে, বাঁচতে হবে না? বাছা হয়ে গেছে। আরে বারান্দাটা আমার মুলু কুকুরটা পায়খানা করেছে, পরিষ্কার করতে হবে না? এই অবেলা পারবি না কেমন? বলি কতরের গাড়ি কেন উঠছে না চুলোমুখী হারাম জাদি? দিদি, তবু যদি বড় লোকের বেটি হতিস, ভাইরা তো এক কিছু সোনাও টাকানি, তেমনি ছোট ভাইটা খাসা জেল কেটে মরছে। হ্যাঁ ঠাকুরজি, যা বলতে হয় আপনি আমাকে বলুন, মারতে হয় আপনি আমাকে মারুন, কাটতে হয় আপনি আমায় কাটুন, কিন্তু আপনি আমার ভাইকে কিছু বলবেন না। কেন? আমি কি তোর ভাইদের খাই না পুড়ি? আমি
আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা নিজেরাই খেতে পায় না। তাছাড়া আমার ছোটদা আর 6 মাস জেল খাটছে। তা হবে না জেল, তো ছোটদাটা যে পাক্কা চোর। হ্যাঁ, চোর। না ঠাকুরজি না, দয়া করে আপনি ও কথা বলবেন না। আপনি সব কথা জানেন না। আমার ছোটদা চুরি করেনি, ওকে মিথ্যে করে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। আর ঠঙের কান্না কাঁদতে হবে না। আরে চোর না হোক তোর ভাইরা ধাপ্পা বাস্ত বটে। আসক আসক তোর বড় ভাই, বেশ করে কয়েক কথা শুনিয়ে দেবো। আর তুই যদি তাদের সামনে ভাতের থালাটা এগিয়ে দিস, সেই ভাতের থালায় আমি 2 মুঠো ছাই ফেলে দেবো। তবেই আমার নাম সুধামুখী। ও ঠাকুরজি, ওগো ঈশ্বর, আজ আমাকে এই কথা শুনতে হলো যে ভাইদের জন্য আমি না না না, আমি যে আর পারছি না ঠাকুর, আমি যে আর পারছি না। তুমি আমাকে বদির করে দাও না ঠাকুর, তুমি আমাকে বদির করে দাও। এই কাছে সহচরী, পাশে নেই প্রাণ প্রিয়তমা, অশোক কাননে হাই হইয়া বন্দিনী, খেতে মরে চনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা রামে বসিয়া লঙ্কায়। ছিন্ন ভিন্ন করি সেই অশোক কানন, জননীরে উদ্ধারিবে অনুজ লক্ষণ। কে কে আপনি? আমি বউ। বউ মানে এবারের বউ? মানে আপনি কার বউ? যে আমাকে বিয়ে করেছে আমি তার বউ। চাপ বাবা, বেশ মেয়ে তো। তা এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? মানে তিনি তো কলকাতায় বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়, কিন্তু আপনি তাকে চেনেন না? না। আরে আমিই তো অলোক কুমার। আপনি কেন? আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ তা হচ্ছে। তাহলে আচ্ছা, আমাকে যে একটা চান্স দিতে হবে। মানে যাত্রার দলে চাকরি করবেন? হ্যাঁ আগে হ্যাঁ। তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস মানাবে, মানে শ্যুট করবে। একটা কথা কি? গান জানেন? না। গান জানেন না? আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেবো। তার মানে আপনি গান জানেন? আমি গান জানি না। তাহলে শুনুন। পারোই গোলাপ দিহে মোহনটাকে নহ এত কাছে আনলে, পারোই গোলাপ দিহে মোহনটাকে নহ এত কাছে আনলে, পারবে কি বাঁচতে ভালো আমাকে চিনলে, আমাকে কেমন করে জানলে, পারোই গোলাপ দিহে মোহনটাকে নহ এত কাছে আনলে। আপনি কাঁদছেন? না কাঁদেনি তো মানে? ঠাকুরপো, মানে আমি তোমার বৌদি ঠাকুরপো। বৌদি? মানে সত্যি করে? হ্যাঁ ঠাকুরপো। দাদাটা কি হট করে একটা বিয়ে করে ফেললো, আমাকে একটা চিঠি দিয়েও জানাতে পারিনি। বেশ তো, এই তো ভীষণ বড় ভুল হয়ে গেছে। বেশ ঠাকুরপো, যখন তোমার বিয়ে হবে না আমি তোমাকে গুনে গুনে 10টা চিঠি লিখবো। না বৌদি না, মেয়ে মানুষকে আমি বিয়ে করবো না। কেন? ওরা বড় এক রোকা, মানে না কো বাধা, যখন যেখানে খুশি সেই দিকে যায় আর বড় বেশি খায়। আর স্বামী বেচারার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে ফেলে গাধা। তাই বুঝি? ইস, তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে মিহিদান সীতাভোগ নিয়ে আসতাম। চাক, কিছু মনে করো না বৌদি, আজ আমি এমনি প্রণাম করছি। আশীর্বাদ করি ভাই, তুমি সুখী হও। দাদা কোথায় বৌদি? দাদা? আরে অলোক, কখন এলি? ইস, তুই কি রে দাদা, আমাকে একখানা চিঠি দিয়েও জানাতে পারিসনি? সে অনেক কথা ভাই, সে অনেক কথা। বুঝেছি দাদা বুঝেছি, খেয়ে আর আচাবার সময় ছিল না। আর এ সময় যাচ্ছিস কোথায়? শোন শোন, দূর কারখানা থেকে এলি, বৌদি সকাল থেকে তোকে দেখতে পাইনি। আর এ সময় ঠাকুরপো শোনো না না কোনো কথা। ওগো দেবী পঞ্চবটি বনে, রাম সীতা থাকো তো হে কুঠির মাঝারে, দাঁড়ি হয়ে রবে অনুক্ষণ, স্নেহ ভিক্ষু অনুজ লক্ষণ। সত্যি যেন একেবারে দেবর লক্ষণ। কিন্তু কিসের ইঙ্গিত করে গেল বুঝলে? ছি ছি, কি লজ্জা কি লজ্জা। সত্যি অলোকের কোনো কাণ্ড জ্ঞান নেই। আর অলোকে দাদার বুঝি খুব কাণ্ডজ্ঞান আছে। কেন সবারই? কেন কেন? সেদিন মিটিং থেকে ফিরে ঠাকুরজির সামনে আমাকে দেখে হাসছিল যে।
হাসবো না সবরই, হাসবো না। তুমি যে হাসির ঝর্ণা এনে দিয়েছো। যাও, তুমি যে কি বলো না। ভুলিনি সবরই, কিছুই আমি ভুলিনি। কি হবার সম্ভাবনা থেকে কি হয়েছো তুমি? দেবতার নামে সাজানো ফুল দানবের পায়ে ঝরে পড়েছো। না গো না, ও কথা তুমি বলো না। বিশ্বাস করো, আমি আমার অতীতের সব কথা ভুলে গেছি। আমি আমার অতীতের স্মৃতি মন থেকে মুছে ফেলেছি। আমি আমার চোখের জল দিয়ে পুরনো স্মৃতিকে ধুয়ে দিয়েছি, আর নতুনের আলপনা দিয়ে পুরনোর অস্তিত্বকে ঢেকে ফেলেছি। সে আমি জানি সবরই, সে আমি জানি। তোমার মনের চেয়ে মন আমি অনেক বেশি চিনি। তোমার মনের মধ্যেই তো শুনেছি পূজার গান। তুমি পূজারিনী, তুমি বিজয়িনী, তুমি চিরন্তনী। তুমি কি আজও কেঁদেছো সবরী? না গো, আমি কাঁদিনি তো। কিছু লুকিয়ে কি লাভ সবরী? আমি জানি আমার দিদি কি, আমি জানি আমার দিদি। না 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 না, এ হতে পারে না। সারাদিন কারখানায় পড়ে থাকি, খবরটুকু রাখতে পারি না। কিন্তু আজ আমি জানতে চাই মিছি মিছি লুকিয়ে কি লাভ সবরী? তোমার গাটা যে জ্বরে পুড়ে যাচ্ছে গো। কিছু না। না গো না, এমন করে তুমি নিজের শরীরটাকে নিয়ে অবহেলা করো না। আমি তোমাকে দৌড়াত করে বলছি, লক্ষ্মীটি তুমি ওভার টাইম আজ থেকে বন্ধ করে দাও। হ্যাঁ তাই দেবো। এই তোমাকে দেব আমার প্রথম উপহার। কি এটা কার? এই তোমাকে দেব আমার প্রথম উপহার। বলো না গো, বলো না। আমার কথা তুমি আমাকে বলো না। এ কথা আমাকে প্রথম আর একজনও বলেছিল। সেদিনও আমার সহ্য হয়নি, আর আজও আমার সহ্য হবে না। আমি যে শুধু তোমার, আমি শুধু তোমাকে ভালোবেসে বলতে চাই। বলো সবরী, বলো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমার জীবন ধন্য করো। ভালোবাসা জীবন থেকে দেবো, দেখবো সে কেমন রূপ ডাক্তার। আমার দেহে নদীর কিনারে তার ময়ূর পঙ্খী বেঁধে আমি গানে গানে তাকে বলবো, না 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 না, তোমাকে মনের কথা বলবো না, মনের কথা বলবো না।
আমি আমি পেশেন্ট। পেশেন্ট? কি হয়েছে, কি হয়েছে তোমার? রোগ। কি রোগ? কেবল শুধু গান গাইতে ইচ্ছে করছি। স্ট্রেঞ্জ, সত্যি ভারী অদ্ভুত রোগ তোমার। কিন্তু কিন্তু তুমি এত রাতে একা আমার চেম্বারে এসছো কেন? তোমার তোমার নাম কি? আমার নাম মৌসুমী। বাট বাট ইউ লাইক এ ডেজার্ট। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। ডক্টর বাবু, তুমি তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। বাঙালি? তাহলে তুমি এ পোশাক পরেছো কেন? কেন? আপনার বুঝি এই পোশাক পছন্দ না? না না, কেন ভালো লাগে না তুমি জানো? বাঙালির মেয়ে তুমি, কাল হবে বাঙালির ঘরের বধূ। কেন তোমরা এই পোশাক পরে নিজেদেরকে বিলিয়ে দাও? বিলিয়ে দিই? হ্যাঁ নারী, হ্যাঁ, এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। ডাক্তার বাবু, এ কথা আমার নয়। তাহলে এ কথা বলতো সরকারি। তুমি? হ্যাঁ। তুমি কি করে জানলে? হ্যাঁ জানি, আর আমি এও জানি যে আপনি তাকে হারিয়ে ফেলেছেন। নো নেভার, না, তাকে আমি হারিয়ে ফেলিনি। একজন দস্যুতাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ডাক্তার বাবু, না 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 ডাক্তার বাবু না, আমি আর আপনাকে বিষ খেতে দেবো না। এই বিষ খাবেন না আপনি। বিষ? নারী, মদ বিষ নয় বন্ধু। জানো, পৃথিবীতে সবাই তোমার সাথে বেইমানি করবে। সমাজ, সংসার, আত্মীয়, আপনজন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু এই মদ কখনো তোমার সাথে বেইমানি করবে না। এর প্রত্যেকটি ফোঁটা তোমার পেটে গিয়ে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ অনেক স্মৃতি হারিয়ে ফেলার বন্ধু, এ অনেক ব্যথা ভুলে যাবার মন্ত্র। কিন্তু ভোলা কি যাই ডাক্তার বাবু? হ্যাঁ নারী, হ্যাঁ, আমি সব ভুলে গেছি। চাঁদ, পৃথিবী, সূর্য সবরই দূরে, অনেক দূরে হারিয়ে গেছে। ডাক্তার বাবু, এ আপনার আত্ম অবিশ্বাস ছাড়া আর কিচ্ছু না ডাক্তার বাবু, কিচ্ছু না। কে কে তুমি? আমি নারী। তোমার তোমার পরিচয়? আমি কলকাতা এক বস্তির মেয়ে। এখানে তোমায় কে আনলে? মিস্টার ঘোষাল। কেন? আপনাকে মদ খাইয়ে যৌবনের নেশায় ভুলিয়ে রাখতাম। তাহলে তুমি আমার হাত থেকে এই মদের বোতল কিনে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে আমার অন্তরের ভিতরটা যেন কেমন করে কেঁদে উঠলো। তাই তো আপনাকে ভোলাতে এসে আজ আমি নিজেই ভুলে গেলাম। কি বলতে চাও কি তুমি? আপনাকে যে আবার জেগে উঠতে হবে ডাক্তার বাবু, দেশের সেবা করতে হবে। হ্যাঁ নারী, হ্যাঁ, আমি তাই চেয়েছিলাম দেশের সেবা করব, মস্ত বড় একটা হাসপাতাল গড়ে তুলব, শিক্ষার আলো জেলে উপেক্ষিত এই পল্লীর বুক থেকে দূর করব অশিক্ষার অন্ধকার। ডাক্তার বাবু, কিন্তু আমি তা পারলাম না। সবরই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে দিয়ে গেল। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এই আপনি আর মদ খাবেন না, আপনি আর মদ খাবেন না। তুমি তুমি কি? আমি মৌসুমী। আট ফাটা রৌদ্রে তুমি এসছো, এক বুক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ বাতাস দিয়ে, আর এক জোছনা আলো দিয়ে। মৌসুমী, না 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 না, এ আমার অপরাধ, এ আমার আরাধনা, এ আমার লালসার আরাধনা। দেখো না, দেখো না, দেখো না নারী, আর আমাকে তুমি পিছু রেখো না। স্মৃতির আগিরা থেকে সবরীকে তুমি মুছে দিও না। না 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 না, দেখো না, দিও না, মুছে দিও না। মুছে দেব না। না, ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও তুমি তোমার কাজল চোখের মদির কটাক্ষ। সরিয়ে নাও, সরিয়ে নাও তুমি তোমার উদ্যত যৌবনের মাতাল গলায় সাদা। সবরীর ছোঁয়া লাগা, অনুরাগের লাগা এই ভুবন থেকে দূরে দূরে, অনেক দূরে তুমি হারিয়ে যাও, হারিয়ে যাও, হারিয়ে যাও।
না, কে কি হলো? শিলা হয়ে আকাশ থেকে মাটিতে পড়ে পুরো জ্বলে গল হয়ে গেল। বাহ, বারে নারীর মন বাহ। সুইট, ভেরি সুইট তোমার হাসি মৌসুমি। আপনি? হ্যাঁ আমি না এলে আর কে আসবে তোমার কাছে? আপনি মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো এই নেশা ধরিয়েছে মৌসুমি। ভেরি নাইস মদ। মনে হচ্ছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই স্বর্গটা কুইক নেমে আসছে আমার পায়ের তলায়। আমি হাত পাতলেই পাবো আপেল, আঙ্গুর, আর পা ফেললে দেখবো মণি মুক্ত। আর ভাবতে না তোমার মতো উর্বশী মেনকা তিলোত্তমা আমার কাছে আসবে, আসলাম ঠুকে বলবে আসুন। আসুন কোথায়? ওই জোছনা চাঁদের আলোয়। মৌসুমি, সত্যি কুমার সাহেব, আমি আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। মৌসুমি, আনন্দ না আমার নাচতে ইচ্ছে তাহলে নাচো। चुटकी जो तूने काटे हैं चोरी से काटे हैं यहाँ वहाँ बिना हमको जो तुमको मना लेना हो जाने जा छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़ी बुम्बा चौवन मेरा सावन तेरा भीग गया दिल है मेरा तूने तो बरसा कर ये झोपड़ में चला रा 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 छेड़ेंगे हम तुझको लड़की बड़ी बुम्बा আপনি কি খবর? দিবাকর মারা গেছে। এই মাত্র খবর পাওয়া গেল। 1 বছর পরে জেলখানা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিল ওই স্কাউন্ড্রেলটা, কিন্তু বাড়ি তার আর ফেরা হলো না। ওই বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলা। তার জামার পকেট থেকে পাওয়া গেছে জেলারের সই করা একটা খাম, আর সেই খামের ভেতরে ছিল জেলখানার 1 বছরের বেতন। এই কথা রায়বাবু জানে না, তিনি এখনো জানেন না। আমি চললাম বিশ্ব ঘোষাল। ওই দিবাকরের কথাগুলো মনে পড়লে না রাতে আমার ঘুম আসতো না। এই দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে, এই সংবাদটা আমি এক্ষুনি গিয়ে বাবাকে জানিয়ে দিই। ওকে মিস মৌসুমি, আমার কানে গুড নাইট। রূপের কি খবর মৌসুমি? ভালো। তার মানে বন্ধু সে কোথায়? ওই যে বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে। আজ প্রথম দিনেই আমি তাকে 2 বোতল হোয়াইট লেভেল খেয়ে দিয়েছি। গুড, ভেরি গুড মৌসুমি, ভেরি গুড। কিন্তু দীপ, ওকেও তোমায় ভোলাতে হবে মৌসুমি। মাতালটা মদ খেতে খেতে একেবারে সবরীর কথা ভুলে গেছে।
তোমার ডিউটি কেবল ওর সামনে বেশি বেশি করে সবরীর কথা বলা, বুঝতে পেরেছো? ওকে, বুঝতে পেরেছি। কিন্তু ও যদি আমাকে ফুল শুধু ফুলই থাকবে, প্রতীক শুধু ভুলে ভুলে ওই পেছন ফিরে দেখবে। গুড নাইট, গুড নাইট মৌসুমী। শয়তান লম্পট, তুই মৌসুমীকে যতটা নরম ভাবিস সে ততটা নরম না, সে হলো শক্ত ইট পাথর ইস্পাত। একটি একটি করে শুভ নক্ষত্রগুলি আমার মনের আকাশ থেকে ঝরে পড়েছে। মিথ্যা অপরাধ সৃষ্টি করে দিবাকরকে ওরা জেলে দিয়েছিল। প্রতিবাদ করতে পারিনি, শুধু ভেবেছিলাম 1 বছর পরে সে ফিরে আসবে, কিন্তু না, সে আর ফিরে এলো না। কই না তো চয়, কাঁদিনি রে। আরে কাঁদলেও তো এই পোড়া চোখ দিয়ে জল আর ঝরে না রে। জোরে জোরে সব জল শেষ হয়ে গেছে। সে কি বিভৎস দৃশ্য! দেহটার উপর দিয়ে চলে গেছে ওই রেলের চাকা। এমন সুন্দর দেহটা হয়ে গেছে একতাল মাংস পিণ্ড। পুলিশ এসে বললে তোমার ভাই মারা গেছে। এই নাও তার জেলখানার বেতন। জানিস চয়ন, আমি সেই টাকা ভর্তি খামটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। তার মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। বেরুবেই তো সে খবর যে আনন্দের খবর। আর সেই খবর পেয়ে আমি সেদিন আদালতে যেতে পারিনি। আদালতে যেতে আর হবে না শুভঙ্কর। আদালতের পেয়াদা বাইরে তোমার জন্য হাজির। কেন? একতরফা মকদ্দমায় আমরা ডিগ্রি পেয়েছি। ঘোষাল বাবু, তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকিয়ে গেছে মাত্র 2000 টাকা ঋণের দায়। ঘোষাল বাবু, আপনি তো হিন্দু, বুকে হাত দিয়ে বলুন আপনি ঠাকুর দেবতা মানেন। কবে আমি আপনার কাছে 2000 টাকা ধার নিয়েছিলাম? তোমার বোনের বিয়ের দিনে। না, মিথ্যা ঋণের দায়ে আপনি আমার নামে মকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছে একটি পয়সাও নিইনি। তাহলে হ্যান্ড নোটটা কিসের? হ্যান্ড নোট? হ্যাঁ, হ্যান্ড নোট। 2000 টাকার হ্যান্ড নোট এবং তোমার নিজের হাতে সই করা। বুঝেছি রায়বাবু, বুঝেছি। 1 বছর আগে দিবাকরকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা তো। তুই চুপ কর। আর তখনই বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে ছাড়া পায় তার একটা ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো সাদা কাগজে সই করে দাও, থানায় দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেদিনের সেই সই করা কাগজগুলোর মধ্যেই কি লুকোনো ছিল ওই হ্যান্ড নোটের কাগজ? আর সেই কাগজটাই কি সেদিনকে আদালতে গিয়েছিল 2000 টাকার হ্যান্ড নোট হয়ে? তর্ক করো না শুভঙ্কর। তর্ক করার বিদ্যে তো আমার নেই ঘোষাল বাবু। যার ছিল সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপদ গেছে নাকি বলো শুভঙ্কর? ঠিকই বলেছেন রায় বাবু, আপদই তো গেছে। শয়ন একটু জল নিয়ে আয় তো বাবা, বড় পিপাসা। যাচ্ছি বাবা। শোনো শুভঙ্কর,
আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না? কেন যাব? এই বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ফেলেছে। এই বাড়িতেই আমি দীর্ঘদিন ধরে রাধা মাধবের সেবা করে আসছি। এই বাড়ির প্রতিটি ধুলিকণা ইট পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এ বাড়ি ছেড়ে আমি যাব কেন? এ বাড়িটা তোমার নয় বলে। আমার নয়? না। কে দিয়েছে? আদালত। মানি না আমি আদালতের রায়, মানি না আমি আদালতের বিচার। মানো না? না না, কোথায় সেই বিচারক? ডাকুন তাকে, দেখে যাই আমি তাকে মুখোমুখি জিজ্ঞাসা করব এ কেমন তার বিচার, কোন বিচারে সে আজ আমাকে পথে বসাতে চায়। সহজ কোথায় কাজ হবে না ম্যানেজার, পুলিশে খবর দাও। না রায়বাবু, পুলিশ থাক, আদালত বাদ দিন। শুধু আমার মুখের দিকে চেয়ে আপনার বুকের আদালতের বিবেক বিচারককে বসিয়ে একবার জিজ্ঞাসা করুন এই বিচার কি ঠিক, এই বিচার কি ন্যায়, এই বিচার কি বিচার। ম্যানেজার, দোহাই বাবু, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি এই বাড়িটা আপনি কেড়ে নেবেন না। এ আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, পিতামহের স্পর্শধন্য, এই মাটির স্বর্গ আপনি কেড়ে নেবেন না। এই বাড়িটা আপনি আমায় ভিক্ষা দিন। একটু জল নিয়ে আছি বাবা। বড় পিপাসা। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জল খেয়ে যা। বাবা, ওরা মানুষ নয়, ওরা এক্ষুনি আমাদের বাড়ি কেড়ে নেবে। না, এই বাড়ি ওরা কেড়ে নিতে পারবে না। বটে? এত সাহস তোমার? রায় বাবুর মুখের উপরে এত বড় কথা? সবকে আমি তোমার পিঠের চামড়া তুলে নেবো শুভঙ্কর। মারো দস্যু, যত পারো চাবুক মারো, কিন্তু এই মাটি আমি কিছুতেই ছাড়বো না। আমার ভাই মরেছে মরুক, শহরে কাঁদছে কাঁদুক, সেও আমার সহ্য হবে। কিন্তু আমার একমাত্র সন্তান এই চয়নকে আমি জমির মুখে ঠেলে দিতে পারি, সেও আমার সহ্য হবে। কিন্তু তোমরা আমার এই মা মাটির স্বর্গকে নিয়ে ছিনিমিনি খেলবে, সে আমার কিছুতেই সহ্য হবে। আমি পুলিশ ডাকতে যাচ্ছি স্যার। পুলিশ ডাকিয়ে কিছু কাম হবে না বাবুজি, আমাকে অর্ডার করেন, আমি সারা কাম কমপ্লিট করিয়ে দেবে। চল সালা হারামির দল, ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। বাবুজি এবারই দখল দেবে, লেট করলে সারা দিকে একদম ট্রেন নাই। চল রে চয়ন, ওরা আইনে এ বাড়ি দখল নিয়েছে, এ বাড়িতে থাকা তো আমাদের বেআইন। আমার কাকা দোয়া বাকিটা কাঁদো। পিসিমা দেয়া লাট্টু আর কাকা দেয়া বল। নিয়ে যেতে পারবি না। আমার কাজল চকি গাই, সেটি এখন বাবুজির হয়ে গেল। আমার 7 পুরুষের দেবতা রাধা মাধব। আরে ভাব বেয়াকুব, কেন ঝামেলা করছিস একটা পাথরকে নিয়ে? চল চয়ন, ওরা কিছুই আমাদের নিয়ে যেতে দেবে না রে। শুধু যাবার সময় আমি রাধা মাধবকে শেষ প্রণাম করে যাই। না, বিদায়। বিদায়। রাধা মাধব, আর তো তোমার পূজা হবে না, আর তো কেউ নৈবেদ্য সাজিয়ে তোমায় আরাধনা করবে না। দুদিন পরে তোমার লতা বিতানে হবে এদের জুতো রাখার জায়গা। তোমার মন্দির ভেঙে করবে না বিলিতি কুকুরের রাস্তা। তার আগে তুমি মরো,
তুমি মরো গো পাষাণ দেবতা। দেবতা যাবার বেলায় বিদায় প্রণাম না, চাই না আশিস মুঠো মুঠো তুমি অভিশাপ ফেলে দাও, অভিশাপ ছুড়ে দাও। হে দেবতা যাবার বেলায় বিদায় প্রণাম না, চাই না আশিস মুঠো মুঠো তুমি অভিশাপ ছুড়ে দাও, অভিশাপ ছুড়ে बाप बेटा एक्टिंग करिए गए যা বলেছো তুমি সেটজি। বাড়িটা কেমন দেখছো সেটজি? হাই ক্লাস বাবুজি, একদম আচ্ছা আছে। ইচ্ছা করলে এখানে আপনি অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গোডাউন বলেন, সব কিছু বানিয়ে দিতে পারেন। মগর বাবুজি ওই সাইড में একটা ফুলের বাগিচা বানিয়ে দিতে পারেন। ঠিক বলেছো বদরি প্রসাদ, তোমার চয়েস আছে বলতে হবে। শোনো ম্যানেজার। হ্যাঁ স্যার। তুমি আজ কন্ট্রাক্টর কৃপাল সিংকে খবর দাও, 7 দিনের মধ্যে কুলি কামিল লাগিয়ে জায়গাটা একবার সাফা করে ফেলতে হবে। নিশ্চয়ই স্যার, আর একটা দিনও দেরি করলে চলবে না। হ্যাঁ, আর একটা কথা, রূপ যেন কিছুতেই মাথা তুলতে না পারে। সে আপনি বুঝিয়ে দেবেন সাহেব। রূপ ডাক্তারকে বুদ্ধু বানাবার বুদ্ধি এই বদরি প্রসাদের মাথায় স্টক হয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, দিবাকর মরেছে, রূপনারায়ণকেও সেই পদে পাঠাতে হবে। স্যার ভয় কি ম্যানেজার? তোমাকে আজ থেকে বিজনেস পার্টনার করে নেব, আর আজ থেকে তোমার বেতন বাড়িয়ে দিলাম। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, সমুদ্র শোষণের তৃষ্ণা যার বুকে, তাকে দেখাচ্ছ তুমি গন্ডুস চলের লোক। ঘোষাল বাবু, এই কথার কি মানে আছে? সে তুমি বুঝবে না সেটজি, কিন্তু মেয়েটার কি হলো? সেই ছুগরি রুগনি বিবির কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, রুগনি বিবির কথা বলছি। সে সাজি এখন अकेली रेख्तियार में। তবে যে বললে রুগনি বিবি তারই মেয়ে। अरे छोड़ेन बाबूजी छोड़ेन, दिन में बोले बेटी और रात में बनाई बीबी। আরে বলো কি সেটজি? আপনি এক কাজ করেন, আপনি আমাকে কিছু রুপিয়া ছড়েন, আমি এক সপ্তাহ টাইম দেবে, তারপর রুগনি বেবি হাজির হবে আপনার কাছে। সেটজি? हाँ बाबूजी, सेठ बद्री प्रसाद सब भी कर में सकता। अपनी ड्रिल करिए देखें बाबूजी, अभी एकदम पूरा सेट बन गया। खास कलकत्ता में एक बड़ी मकाम और बड़ी बाजार से एक गोदी बना लिया। हो ट्रिक्स बाबूजी, सिर्फ ट्रिक्स। সেটজি তুমি চুপি 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 করে চালাও কারখানা, তুমি চুপি 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 করে চালাও কারখানা, যেন প্রফিট হয় 16 আনা, হয় প্রফিট 16 আনা, প্রফিট হয় 16 আনা, হয় প্রফিট 16 আনা। চুপি 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 করে চালাও কারখানা, তুমি চুপি 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 করে চালাও কারখানা। ट्रिक्स बाबूजी, सिर्फ ट्रिक्स। আরে যা যা পাগলা কুকুর, ঘেউ ঘেউ করে সময় নষ্ট করিস না। শুধু তুই কেন, বদরি প্রসাদ, দীপ, রূপ, ভুজঙ্গ নারায়ণ, তোরা কেউ আমাকে চিনিস না, তোরা কেউ জানিস না এই কে কে ঘোষালের ভেতরে লুকিয়ে আছে এক হিংস্র শয়তানের ভয়ঙ্কর কঙ্কাল। পুরেও বালি, এখানে কলার খোসা, এখানে পানের পিঠ, আর ওই সামনে ডিঙ্গি ছুরিদের মিছিল। এই কদম কদম বাড়াইয়ে যা, খুশি সে গীত গাইয়ে যা, তার চেয়ে আবার স্কাই চেপে চলো। এই ভাড়া
দেব না, কারণ ওই বেটা রিক্সাওয়ালা এই মাসের একটি পয়সাও সুদ দিয়ে যায়নি। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, বম শঙ্কর, বম ভোলে। কে বাবা তুমি? আমি পাগলা বাবা। পাগলা বাবা? আরে বেটা, হিরালাল হালদার আছে, ওর তো রেশন কাবি দোকান আছে। তোর বহু তো মারা গেল বেটা, কিন্তু শাদি করলি না বেটা। তুমি কি করে জানলে পাগলা বাবা? পাগলা বাবা, আমি তো সব দেখতে পাচ্ছি বেটা। পাগলা বাবা, আরে বেটা, তুই আছিস রূপ ডাক্তারের সাথে মুলাকাত করছে। রাঙা জেলেনি তোর নামে বহুত বদনাম भी দিয়েছে। আর তুই দেখে নিবি বেটা, রাঙা জেলেনির মুখে খুল নিকলে মরিয়ে যাবে। এই মরবে তো পাগলা বাবা, জরুর মরবে। তুই কুছ ভয় করবি না বেটা, আমি সব ঠিক করিয়ে দেবে। বল বেটা, তুই কে মাংতা? এবার আমি ইলেকশনে দাঁড়িয়েছি পাগলা বাবা। পাস করিয়ে যাবি? পাস করব, একদম মন্ত্রী বানিয়ে যাবি। মন্ত্রী হয়ে যাব, मगर तुम्हारा पास कोई लोहा আছে बेटा? লোহা? হ্যাঁ বেটা, লোহা। আমি মন্ত্র পড়িয়ে দেবে, ওই লোহাটা তোমার পাস থাকবে। আর তুই দেখে নিবি বেটা, একদম পুরা মন্ত্রী বানিয়ে গেছিস। আমি এমন জানলে বাবা তুই মন লোহা পকেটে করে আনতাম পাগলা বাবা। দেখি দেখি, দাঁড়াও পাগলা বাবা, দেখি এই পকেটে আমার আছে নাকি। পেয়েছি পেয়েছি পাগলা বাবা, এই লোহার চাবি কাঠি আমি পেয়েছি। এতে এতে হবে কি পাগলা বাবা? হ্যাঁ जरूर होगा, अभी तो लोहा আছে। मगर एक तो बात है बेटा, ये बात तू किसी से मत बोलो ना, बोलने से कोई फायदा नहीं होगा। अब तू मंत्री बनिए जाबी, हमारे एक ছিলিম গাঁজা দিবি বেটা। আমি মন্ত্রী হলে এক ছিলিম কেন পাগলা বাবা, আমি এক জাহাজ গাঁজা এনে দেব পাগলা বাবা। ठीक है बेटा, राम जी तेरा भला करेगा। जा बेटा, उधर जा, वहीं पर बैठे जा। और एक बात हो बेटा, ये बात तुम किसी से मत बोलो ना। आज तो मेरा 5 मिनट आंख बंद रखने, 5 मिनट के अंदर आंख नहीं खुलेगा, समझे बेटा? समझे छी पागला बाबा। हे राम जी, भेज तो मालिक, बादशाह को लिए भेज तो। लो बेटा तुम्हारा चाबी, अभी 2 मिनट बाकी है बेटा। तू आंख बंद करके बोलो, बम बम शंकर, बम बम शंकर, बम बम भोले, बम बम भोले। और बोलो, बम बम भोले। हठात बोलो, बम बम शंकर। प्रेम से बोलो, बम बम भोले, बम बम शंकर, बम बम शंकर, बम बम भोले, बम बम भोले, बम बम शंकर, बम बम भोले, बम बम शंकर, बम बम भोले, बम बम शंकर। চুপ করুন, কি ব্যাপার? এই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? কি আমি চাইনি তো, চিৎকার করছিলাম। তাই এখানে কি করতে এসেছেন আপনি? এই আপনার কাছে আমি এলাম মরুভূমি দেবী। চুপ করুন, পাগলের কথা কি বলছেন? আমি পাগল তো নই, আমি হচ্ছে হিরালাল হালদার। আপনি জানেন হিরালাল হালদার? আপনার নামে কিন্তু রাঙা জানিনি মিথ্যে করে। চুপ করুন, দারুণ দারুণ। এ কি হলো, এ কি হলো? কি তো পাগলা বাবার কথা তো সত্যি হলো না। দেখি দেখি আমার চাবিটা। এ তো নকল চাবি। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হয়ে গেছে। এখানে আমি আর 1 মিনিটও দাঁড়াবো না, এক্ষুনি আমাকে বাড়ি চলে যেতে হবে। ফটি ফটি ফটি, ওরে বেটা ফটকে। লোকটা বোধহয় পাগল আছে, নয় মাথা খারাপ হবে। দুধ ছাই যাক গে, আমি যাই বাবা। রুগীরা কি করছে
বেশি। হয়তো ডাক্তার এক্ষুনি এসে পড়বে, এসে আমাকে শাড়ি পরতে দেখে বলবে, কে হে তুমি মরুর বুকে। स्टॉप करो। স্যার জি আপনি आओ मेरे साथ। কোথায়? कलकत्ता। না না না, আমি কলকাতা যাব না। জরুর রাস্তা হবে ছুগড়ি। তুমি সারা বেচাল করতে শিখিয়েছে। স্যার জি সারা ময়না বাকি আজ বুঝিয়ে ধরিয়েছে। আমার সাথে চলে এসো ছুগড়ি। ফিং তোমাকে সালোয়ার পাঞ্জাবি পিনতে হবে। না না না, এই দেহের পশরা আমি অন্যের সামনে তুলে ধরতে পারবো না, পারবো না। পারবে না? না, পারবো না। সারাটা জীবন আমি তোমার ঘরে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা। আমার যৌবনের বিনিময়ে তোমাকে দিয়ে এসেছি রূপো রূপো গয়না। কিন্তু আর কি চাও, আর কি চাও তুমি আমার কাছে? আর কতদিন? যতদিন তুমি আছে। আমি যে আর নেই এসেছি। মৌসুমি, শীতের আকাশ থেকে মৌসুমি যে বিদায় নিয়ে এসেছে। তবে কেন বলেছি যে সেটজি আমি তোমাকে শাদি করবে? না বললে তুমি যে আমাকে আমার দেহটাকে তোমার ওই পচা নর্দমায় গলায় পচিয়ে মারতে। ट्रिक्स খেলিয়েছে সেট বদ্রি প্রসিদ का साथ ट्रिक्स খেলিয়েছে। সজি लेकिन তোমাকে আমি তুলে নিয়ে যাবে। না, আমি কিছুতেই যাব না, কিছুতেই না। সারা হারামি দুনিয়ায় বদ্রি প্রসাদ তোমাকে ট্রিক্স খেলতে দেবে না। এই শয়তানি जय मेम साहब। बहुत अच्छा रसनी वाली, लेकिन याद रखना ऐसी माफिक बेइज्जत सेठ बद्री प्रसाद को भी बेइज्जत नहीं होगा। বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও এই মুহূর্তে। ठीक है, आज আমি চলে যাচ্ছে, लेकिन 2 रोज बाद আমি আবার আসবে। वो रोज दिन बद्री प्रसाद एक साथ 2 चीज जरूर छीनिए ले जाবে। एक तू और दूसरी साहब रूप डॉक्टर का जान। না না, তুমি পারবে না শয়তান, তা তুমি কিছুতেই পারবে না। যতদিন আমার দেহে প্রাণ আছে, দরকারে আমার দেহে প্রাণের বিনিময়ে আমি ওই রূপকে বাঁচাবো। কিছুতেই আমি রূপের গায়ে একটা কাঁটার আঁচড় দিতে দেব না। কোথায় মৌসুমি? কাঁটা, কাঁটা যে গোলাপ গাছে। তুমিই তো গোলাপ। তাই তো আমার শাখায় এত কাঁটা। মৌসুমি পালিয়ে যান ডাক্তার, এখান থেকে আপনি পালিয়ে যান, নইলে কেন? ওরা যে আপনাকে খুন করবে। না না, তা পারবে না মৌসুমি। আজ আমি আর মাতাল নই, আজ আমি বজ্রের মতো কঠিন। আমার সবরীকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে বলে আবার যদি ওরা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে, তাহলে আমি ওদের পশুর মতো গুলি করে মারবো। ওরা শুধুই মেঘ দেখেছে মৌসুমি, বজ্র দেখেনি, শোনেনি তার প্রচন্ড আওয়াজ। একই একই তুমি শাড়ি পরেছো? আপনিই তো পরালেন। সালোয়ার পাঞ্জাবি আপনিই তো ছাড়ালেন। শাড়ি তুমি পেলে কোথায়? মিস্টার ঘোষালের কাছে। মৌসুমি? হ্যাঁ ডাক্তার বাবু, আজও আমি তাকে বলছি আমি হব তার বউ। হ্যাঁ, কিন্তু কিন্তু কেন? শুধু তোমাকে বাঁচানোর জন্য, শুধু তোমাকে বাঁচানোর জন্য। চমৎকার চমৎকার, তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী, যে রমণী নুপুর কিঙ্কণা ভেঙেছিল ঋষি দুর্বাসার ধ্যান। আমি যে উর্বশী, যার চম্পক সদৃশকর আঙ্গুলির কাপা কাপা পরশে চোখ মেলেছিল পিনাকি শঙ্কর। ডাক্তার আমি বলো বলো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো মৌসুমি? ডাক্তার বাবু বলো, মুখ তোলো। পারবে পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো পারবো। হবে হবে আমার সাথী? হব ডাক্তার, আমি হব তোমার সাথী। আলো আর আলো দিয়ে তোমার খুশিতে প্রেমকে নতুন করে জ্বালা